বাবার সাথে যে লোকেরা আসছে ওনাদের মধ্যে থেকে একজন বের হইছে যে উনি বলতেছে যে গেট কেউ লাগাই দিতেছে, কেউ আগুন 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 লাগার কারণে গেট বন্ধ করে দিতেছে দেখা ওই লোকে আমার বাবারে ডাক দিছে, বলছে যে আসেন ভাই গেট লাগাই দিতেছে। তখন আমার বাবা বলতেছে যে আমার আঙ্কেল আমার ফুফুর হাজবেন্ড ভিতরে ছিল 4 তলায়। আমার আব্বু নাকি বলতেছে যে রাসেল রে নিয়ে আসি আমি, আয়সা দেখে গেট লাগাই দিছে। কে বলছে গেট লাগাই নাই? গেট লাগাই দিছে তারা, তালা মাইরা দিছে। এই তালা কি কেউ নিয়ে আসছে এই জায়গায় লুট করতে? তালা নিয়ে আসছে, তারাও তো চাইছে এটা খোলা থাকুক, একদল বের হইলে আরেক দল নিবে। কোনো কিছু দেখতে পাইনি বলেই তো প্রতিদিন আসা হচ্ছে। যত জনের স্বজন হারাইছে সবাই এখানে আসতেছে প্রতিদিন। কোনো নিউজ দিতে পারতেছে না ওরা এখনো পর্যন্ত। আজকে 7 দিন একটা নিউজও দিতে পারতেছে না যে আমরা একটা হার পাইছি। অথচ গতকালকে একটা 2টা ছেলে ঢুকছিল, ওইখানে জুতা পাইছে, পুরা জুতা। তো জুতার অস্তিত্ব যদি থেকে থাকে সেখানে লাশের অস্তিত্ব, হারের অস্তিত্ব কেন থাকবে না? আর বৃহস্পতিবার থেকে সবার ফোন ঢুকতেছে, কল রিসিভ হচ্ছে, কিছু মানুষ কথা বলতেছে, কিছু বলে না, সুইচ কেটে দিচ্ছে। এরকম কোনো তদন্ত দিতেছে না যে আমরা এখান থেকে বলতেছি বা আমরা ফোন পাচ্ছি। তাহলে যেখানে মানুষের অস্তিত্ব নেই সেখানে ফোন কিভাবে বাজে ওদের? লোকজন আসিয়া গ্যাঞ্জাম কইরা তাদের উস্কানি দিয়া এলাকার মানুষ আনাইয়া ভিতরে বন্দি কইরা আমার বাতিজা ছিল, আমার বাতিজা স্টুডেন্ট শূন্য আইছিল, আইসা ভিতরে অনেক লোক ঢুকাইয়া মেডিসিন মেরে বলে কোন লোক আইসা মনে করেন আগুন লাগাই দিছে। এত লোক দিয়ে মারা গেল, কোনো খোঁজ পাওয়া গেল না এখনো। আমাদের লাশ পাচ্ছি না,
লোক পাচ্ছি না, সে ওইখানে গেছে কিসের জন্য কি। ওইদিকে আমরা শুনছি যে তারা তারা নাকি অনেক লোক ঢুকাইয়া গেট মাইরে দিয়ে টায়ারে আগুন ধরাই দিচ্ছে, আগুন ধরাই দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে বিল্ডিংটা চারদিক থেকে ঘিরে ধরছে, কিন্তু তারা বাইরে যেতে পারে নাই। কিন্তু দেখা যাচ্ছে ফায়ার সার্ভিসের 14 থেকে 15 জন লোক উদ্ধার করছে, কিন্তু বাকি লোকগুলো তারা উদ্ধার করতে পারে নাই। আমার স্বামীর আজকে 8 দিন যাবত ফোনটা কল হচ্ছে, রিং হচ্ছে, কিছুক্ষণ পর বন্ধ করে দেয়, আবার কাইটা দিয়ে আবার অন করে। আমরা গত 2 দিন আগে, একদিন আগে আমরা রাত 8টা 8 মিনিটে তার ফোন রিসিভ করছে। ফোন রিসিভ করে সে আমার সাথে রাগান্বিত ভাষায় কথা বলেছে। সে উল্টা আমাকে ধমক দিচ্ছে, বলতেছে এটা আপনার স্বামীর নাম্বার, এটা আমার নাম্বার। সে এক একটা জায়গার নাম বলতেছে। এখন আমরা স্বামীর নাম্বারটা যেহেতু কল পাচ্ছি, ফোন যদি রিসিভ হইতেছে, আমরা নিশ্চয়ই ভেবে নিচ্ছি যে সে বেঁচে আছে এখনো। তাই আমরা চাচ্ছি তার, সে ফোনটা যে ইউজ করছে, ফোনটা যে রিসিভ করতেছে, সেই লোকটাকে আমরা পাইতে চাই, তাকে ধরতে চাই আমরা। আচ্ছা, আমরা আপনারা জানেন যে আমাদের এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 8 সদস্যের একটি কমিটি আমরা তদন্ত করছি। আমাদের তদন্তের কার্যক্রম চলমান। আমরা আজকে এসেছি আমাদের তদন্ত কার্যক্রমের একটি অংশ হিসেবে আমরা একটা গণশুনানির আয়োজন করেছি। আমরা এখানে যারা স্বজনহারা ছিলেন তাদের বক্তব্য শুনেছি এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন আশেপাশে তাদের বক্তব্য শুনেছি। আমরা এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন ওনাদের বক্তব্য শুনেছি। তো এই সবকিছু বিষয় বিবেচনা করে আমরা আমাদের রিপোর্টটা তৈরি করব। আমরা আজকে সর্বমোট এখানে আমরা 78 জন লোকের স্বজনহারা যাদের তাদের বক্তব্য নিয়েছি এবং তারা তাদের যেই ভোটার আইডি কার্ড এবং ছবি সেগুলো ওনারা জমা দিয়েছেন। আমরা সবকিছু যাচাই বাছাই করে আমাদের এখানে যারা পূর্বে তালিকা করেছেন, এখানে আমাদের ছাত্ররা ছিলেন, একই সাথে আমাদের উপজেলা প্রশাসন থেকে একটা তালিকা করা হয়েছিল এবং অন্যান্য যে তালিকাগুলো আছে এবং আরো আমাদের কাছে ইনফরমেশন যেগুলো আছে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যে ইনফরমেশন গুলো নিয়েছে সবগুলো আমরা একসাথে করে আমরা একটা প্রতিবেদন দিতে পারবো এবং আপনাদেরকে বিষয়টা মানে জানাতে পারবো।